Nogo ke bakuri shini bina debar mani khokjaka kaila barini rangsak rijak 20,000 cash rang. Nok ni CC camera nai shikok na shini mangkha nok phang. Shikok ni CC camera video footage WhatsApp viral ungmani yakulo Thakur Chhara MLA parani monggonang shikok aboshi mokno romui police ni yago yafari rekha amsani lukurok. Paithago cha salo saltamni remand sanai Bilonia Dorbar Nogo tisaka bono police. Saltamni police remand saklaikya Bilonia Dorbar nog ni kerong dagi phang. Big Busai Nogo Keba Krishini, Santi Bazar Bikro Tarni Purbo, Soropai Amsani, Bina Deverman in Kokzaka, Kailaber ni Rangsak Riksak, 20,000 cash rang. Nogo Sopai, Naiba Geni Grill Pyogzak, they nog bishing the shoekes de Almirani Doga Kyogzak. Krika shoekes bishingo Tonijak 6 body rangsak, 20,000 cash rang. Nog ni Shiji camera nai, Shikono Shinimanka Nok Pang. Paitago Shikoni Shiji camera ni video footage, WhatsApp viral Umani Yagulo, Thakur Chhara MLA Parani Mongana Shikok, Abushi Mogno Romi Police ni Yagor Yaparika. Amsani lukurok. Paithago sasalo saltamni remand sanai Bilonia Dorbar Nogo tisaka bono police. Party mungo saitwe khnawi saltamni police remand saklaikha Bilonia Dorbar Nogni kerong dagi phang. আপনার নাম? রিনা দেববর্মা। আপনার স্বামীর নাম? রবীন্দ্র। কি করে আপনার স্বামী? আমার স্বামী হচ্ছে সাবরুম নগর পঞ্চায়েতে সিভিল ইঞ্জিনিয়ার। এটা কোন জায়গা? এটা হচ্ছে বাইখরা পূর্ব চরক বাই লাভের সদরপাড়া। তো এই যে কালকে যে স্বর্ণ চুরি হয়েছে কি কি ছিল এখানে? এখানে ছিল আমার নেকলেস, বালা, হার, দুটি হার, মেয়েরার নূপুর আর চুরি টুরি বিস্তর আছে। এমনি 4 to 5 ভরির মতো নইব স্বর্ণ। তো যে যে চুরি করেছে সেটা তো আপনারা চিনতে পারলেন? হ্যাঁ। হ্যাঁ, সে এখন কোথায়? সে ওখানে থানাতে। তো থানাওয়ালা কি বলেছে? থানাওয়ালা বলছে ওরা চেষ্টা করব এমন বলছে, কিন্তু এখনও 24 ঘন্টা হয়ে গেছে, তো এখনও তো কোনো আনসার দেয়নি ওনারা যে স্বর্ণ কোথায় পেয়েছে না পেয়েছে। ওরা কোনো এসব ব্যাপারে কোনো বলবে না। তো আপনারা এখন কি দাবি রাখছেন? আমরা চাচ্ছি যে আমরা যেগুলো জিনিস হারা গেছে ওই জিনিসটা পাওয়ার জন্য আর কি, যে আমার স্বর্ণ টর্ণ টাকা পয়সা এটি আবার যাতে ফেরত পায়। কি? আমার নাম রবীন্দ্র মক, পেশায় ইঞ্জিনিয়ার, সাবরুম নগর পঞ্চায়েতে আমি আছি বর্তমানে। এটা কোন জায়গা? এটা স্বদেশনগর গ্রাম পঞ্চায়েত, এটা লাভরে সদরপাড়া। আপনার কোন থানা? এটা বাইঘোড়া থানা। তো কীটা হয়েছে? অ্যাকচুয়ালি গতকাল আমরা আমাদের মেয়েদের স্কুলে একটা গার্জেন মিটিং ছিল। ওই মিটিংয়ে আমরা অংশগ্রহণ করার জন্য আমরা আনুমানিক 9:30টায় আমরা বাড়ি থেকে বের হই। তারপরে আমরা মিটিং সেরে 12:15 বা 12:30টার দিকে আমরা এসে দেখি আমাদের মেইন দরজা মানে গেটটা কিন্তু বন্ধ ছিল, কিন্তু এখানে আমার যে বাড়ির গ্রিলের দরজাটা দেখি ভাঙা এবং খোলা। তো তারপরে আস্তে আস্তে দেখি, ভিতরে ঢুকিয়ে দেখি যে আমার আলমারিটা খোলা অবস্থায়, আমার বাড়িতে যে আমার স্বর্ণ অলঙ্কারগুলি এগুলি সব নেই। তো তারপরে দেখি যে আমার এখানে মিসেসের সঙ্গে কথা বলে দেখি যে প্রায় এখানে 4 থেকে 5 ভরির মতো স্বর্ণ ছিল এবং টাকা 20,000 টাকার মতো ছিল, এগুলো চুর নিয়ে চলে গেছে। তারপরে আমি পুলিশের কাছে খবর দিই, বাইঘোড়া থানাতে? হ্যাঁ, বাইঘোড়া থানাতে খবর দিই। তো উনি আসেন, এখানে এসে সব কিছু তদন্ত করেন। তো আমি রিটার্নও জানিয়ে দিয়েছি। কে বা কারা চুরি করেছে এটা জানেন? অ্যাকচুয়ালি আমার বাড়িটা সিসি ক্যামেরা লাগানো আছে চারিদিকে। তো আমি দেখি, তারপরে সিসি ক্যামেরা চেক করে দেখি একটা ছেলে এখানে আমার এখানে আশপাশে দেখি, তা সে আমার ওই যে মাটির ঘর থেকে শাবল নিয়ে
সেটা দিয়ে এখানে যেহেতু এই সামনে আমাদের সিসি ক্যামেরা নেই, এই জায়গাটা স্পষ্ট নয়, কিন্তু সে করেছে। তো পরে শাবলটা পাই, পরে শাবলটা বেঁকা ছিল আর আমাদের এই যে এটা ভাঙা ছিল আর কি। তো আমি সিসি ক্যামেরার ফুটেজটা আমাদের ওসি সাহেবকে দেখাই, তো উনি ওই ক্রমে তো আসামি যে লোকে চুরি করেছে ওরে কারা আটক করেছে? অ্যাকচুয়ালি আমার ফুটেজ পেয়ে আমি আমার বন্ধুর মহলে এটা পাঠাই যে লোকটাকে চেনা মানে কেউ চেনে কিনা। তো পরে চেনাশোনা হয়, তো তারপরে সেখানে লোকেরাই তাকে আটক করে কোনখানে আটক করা হয়েছে এরে? এটা এটা ওই পাড়ায় মহসু মগপাড়া, এটা বাইখরা পঞ্চায়েতের আন্ডারে পড়ে, এডিসি ভিলেজ সেটা। তো সেখানে তাকে ধরে থানায় দিয়ে দেওয়া হয় আর কি। তো গতকালকে পরে এখন তো থানা কোনো প্রকার করলো? অ্যাকচুয়ালি এখন পর্যন্ত যে যার কারণে আমি থানার কাছে যাওয়ার, সেটা তো এখন পর্যন্ত হয়নি। আমার যে স্বর্ণগুলো এবং টাকাগুলো এখন পর্যন্ত আমি পাইনি। তো আশা করি ওনারা তদন্ত করছেন। আজ পর্যন্ত তো এখন পর্যন্ত আমাকে কোনো ইতিবাচক সংবাদ দেয়নি। মানে আসামিকে আটক করে রেখেছে তো? হ্যাঁ, আসামিকে আটক করে রেখেছে, এতটুকু খবর। তারা থানাতে রেখেছে। তারপরে শোনা যাচ্ছে কি বিল্ডে নিয়ে যাবে না কোথায় কী করবে সেটা আর জানি না। সেটা অ্যাকচুয়ালি আমি জানি, আমাকে ডাইরেক্টলি আমার সঙ্গে কোনো ফোনে বা আমিও যাইনি। আমি বিকালে যাব, গিয়ে দেখব মানে কী হয়েছে, খবরাখবর আবার নিই। রাজীব শাহ, সাব ইন্সপেক্টর অফ পুলিশ। হ্যাঁ, সাব ইন্সপেক্টর অফ পুলিশ রাজীব শাহ। এটা কোন জায়গা, কোন থানা? আমি ওসি বাইকরা পুলিশ। এই যে গত কালকে যে রবীন্দ্রমোহনের বাড়িতে যে চুরি হয়েছে, এ ব্যাপারে আপনি তো আমরা ওনার অভিযোগ মূলে একটা চুরির মামলা নিয়েছি বাইকরা থানাতে। তারপরে তদন্ত করতে গিয়ে ওনার বাড়ির সিসিটিভি ছিল, ক্যামেরা লাগানো ছিল, ওইটার ফুটেজ দেখে আমরা শনাক্তকরণ করা হয়েছে। একজন লোক আবু শিমক, বাড়ি MLA পাড়াতে। বাবার নাম? বাবার নাম নিয়ন মক। তার আগেও সে অনেক চুরির কেসে জড়িত ছিল আমাদের বাইকুড়া থানার এলাকা, তখনও মানে বিচারাধীন আছে। তাকে আমরা গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করে তাকে মানে আদালতে প্রেরণ করা হয়েছে, মানে পুলিশ রিমান্ডে। মাননীয় আদালত পুলিশ রিমান্ড করলে দিলে আমরা তাকে এনে আরও বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করে মালামালগুলি, চুরির মালপত্রগুলি উদ্ধার এবং আরও যদি তার সঙ্গী থাকে তাদেরকে গ্রেপ্তার করার করব। কোন কোর্টে তোলা হয়েছে? আমরা বিলোনিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আমরা পাঠিয়েছি। কতদিনের পুলিশ রিমান্ড? 3 দিনের পুলিশ রিমান্ড আমরা চেয়েছি। কোথা থেকে আটক করলেন আসামিকে? বিলোনিয়া কোর্টে পাঠিয়েছি এবং মাননীয় আদালত পুলিশ রিমান্ড মানে করলে আমরা তাকে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করবো, মালামাল, চুরির মালামালগুলো আমরা উদ্ধার করতে হবে। ব্যুরো রিপোর্ট, চিনখরাং।